নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো মকর সংক্রান্তির স্পেশাল পাটিসাপটা পিঠের রেসিপি। সেজন্য প্রথমে পুরটা তৈরি করে নেব। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে অর্ধেক নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপর এই নারকেলের মধ্যে কিছুটা পাটালি গুড় ভেঙে দিয়ে দিলাম। গ্যাসটাকে একদম লোতে করে নারকেল আর পাটালি গুড়টা একটু মিশিয়ে নেব। আমি পাটালি গুড়গুলো একটু বড় বড় টুকরো করেই রেখেছি, কারণ গরমে থাকলে আপনা থেকে এগুলো গলতে শুরু করে দেবে। এরপর এর মধ্যে দিয়ে দেব একটা ছোট বাটির 1 বাটি দুধ। দুধটাকে ফুটিয়ে আমি ঠান্ডা করে রেখেছিলাম, সেই দুধটাই দিলাম। এবার দুধের সঙ্গে নারকেল আর গুড়টাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে সিমে রেখে দেব কিছুক্ষণ। দেখুন, সিমে কিছুক্ষণ রাখার পর গুড়গুলো কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করেছে। এই সময় একটু নাড়াচাড়া করে দেব। এখন দেখুন গুড়গুলো একদম গলে গেছে। এই সময় অনবরত নাড়তে নাড়তে একটা আঠালো ভাব যখন চলে আসবে পুরটার মধ্যে, তখনই বুঝবেন পাটিসাপটার জন্য পুর একদম রেডি। দেখুন, পুরটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার পুরটাকে নামিয়ে রেখে গ্যাসটা অফ করে দেব। এবার পাটিসাপটার জন্য ব্যাটারটা তৈরি করে নেব। একটা বাটিতে নিলাম 1 কাপ মতন ময়দা, তারপরে ওই কাপেরই হাফ কাপ সুজি নিলাম সামান্য 1 চিমটি নুন। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এবার অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। একবারেই বেশি দুধ দিয়ে দেবেন না, একটু একটু করে দুধ দেবেন, একটু একটু করে মেশাবেন। এইভাবে অল্প অল্প করে দুধ দিয়ে যখন একটা ঘন ব্যাটার হবে, তখন এখানে দিয়ে দেব ওই একই কাপের 1/4 কাপ চিনি। চিনিটা দিয়েও খুব ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিয়ে তারপর আবার দুধ দিয়ে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। আর ব্যাটারটা করার পর খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে, যাতে ব্যাটারের ভেতরে কোনো রকম দানা ভাব না থাকে। তাই একটু ভালো করে ফেটিয়ে নেওয়াটা খুব দরকার। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এরকম ঘনত্বের ব্যাটার হবে, খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। আমার মোট পুরোপুরি 2 কাপ দুধ লাগেনি, 2 কাপের থেকে একটু কম দুধ লেগেছে। এবার পাটিসাপটাগুলো বানিয়ে নেব। গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে বেগুনের বোটার মধ্যে তেল দিয়ে প্যানের মধ্যে তেলটা একটু ব্রাশ করে দিলাম। এবার ব্যাটার থেকে 1 হাতা ব্যাটার নিয়ে প্যানের মধ্যে দিয়ে হাতার পেছন দিক দিয়ে ব্যাটারটা প্যানের মধ্যে একটু ছড়িয়ে দিলাম। এরপর গ্যাসটা সিমে রেখে ওপরটা একটু শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। শুকিয়ে আসলে হাতে করে কিছুটা পুর নিয়ে এরকম লম্বালম্বিভাবে একটা সাইডে পুরটা দিয়ে দিতে হবে। তারপর তো খুবই সোজা কাজ, একটা খুন্তির সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রোলের শেপ দিয়ে নেব। দেখুন পাটিসাপটাটা কত সহজে উঠে আসলো। প্যানে কিন্তু একটুও লেগে যায়নি। খুব ইজিলি আমরা রোলটা করতে পারলাম। রোলটা করে নিয়ে তারপরে 2 পিঠ একটু হালকা করে সেঁকে নেব। একটা পাটিসাপটা কিন্তু আমাদের হয়ে গেল, তুলে রাখলাম। আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি। প্যানের মধ্যে কিছুটা তেল ব্রাশ করে 1 হাতা ব্যাটার প্যানের মধ্যে দিয়ে হাতার পেছন দিয়ে ব্যাটারটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু ছড়িয়ে দিলাম। তারপর ওপরটা একটু শুকনো হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। শুকিয়ে গেলে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পুর হাতে করে নিয়ে এরকম লম্বালম্বি করে পুরটা দিয়ে তারপরে একটা খুন্তির সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা পাটিসাপটার শেপ দিয়ে নিতে হবে। আমার টিপসগুলো ফলো করলে আপনাদেরও কিন্তু খুব ইজিলি পাটিসাপটাগুলো প্যান থেকে উঠে আসবে। প্রত্যেকটা পাটিসাপটাই কিন্তু এরকম ইজিলি তৈরি করা যাবে, একটাও প্যানে লেগে যাবে না। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে পরবর্তী রেসিপিগুলো আপলোড করলে তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। প্রত্যেকটা পাটিসাপটাই এইভাবে তৈরি করে নেব। আর পাটিসাপটাগুলো হয়ে যাওয়ার পর উল্টে পাল্টে একটু হালকা করে সেঁকে নিতে হবে। সবকটা পাটিসাপটা হয়ে গেল, আমি প্লেটে তুলে রেখেছি।
আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।